দেশের ক্রান্তিকাল সময়ে কোরআন শিক্ষার আলোকে সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলো। তার মধ্যে অন্যতম কোরআন শিক্ষার আলোকে কাজ করছেন কুষ্টিয়া মিরপুর উপজেলা বারৈপাড়া ইউনিয়নের তাঁতিবন্ধ এলাকার বাইতুল সালাম হাফেজিয়া মাদ্রাসা, ইতিমখানা ও লিল্লা বোর্ডিং। যদিও এখানে থাকার জায়গা ও ক্লাসরুমের সমস্যা আছে, তার মধ্যে দিয়ে কোরআন শিক্ষা দিয়ে চলেছেন বললেন অত্র প্রতিষ্ঠানের মহতারিম শাকিরুল ইসলাম। আমি মোহাম্মদ শাকিরুল ইসলাম, তাঁতিবন বাইতুল সালাম হাফেজিয়া মাদ্রাসার মোহতামিম হিসাবে দায়িত্ব পালন করছি। এটা আমাদের মিরপুর থানা বারৈপাড়া ইউনিয়নে তাঁতিবন্ধ গ্রামে তাঁতিবন বাইতুল সালাম হাফেজিয়া মাদ্রাসা। একেবারে কথা বলবো না যে ওয়াজ মাহফিলের দ্বারা উপকার হচ্ছে না, এই কথা আমি এই কথার সাথে আমি একমত নয়। বাকি আমার কথা হচ্ছে যে দেশে ওয়াজ মাহফিলের দ্বারাই কিন্তু বিশেষ করে আমাদের ভারত উপমহাদেশে এই ওয়াজ মাহফিলের দ্বারাই ইসলামকে বলা যায় যে টিকিয়ে রাখার জন্য একটা বড় অবদান আছে ওয়াজ মাহফিলের। আমাদের দেশের হক্কানে পীর মাশায়েখ এবং আমাদের দেশের সবথেকে বড় অবদান যেটা আমাদের দেশে যে কওমি মাদ্রাসাগুলো আছে, এই কওমি মাদ্রাসার সবথেকে বড় অবদান এই ইসলামকে টিকে রাখার জন্য বড় খেদমত করে যাচ্ছেন কওমি মাদ্রাসাগুলা। এখন বিষয় হচ্ছে যে ওয়াজ মাহফিলগুলা দ্বারা যেভাবে আমাদের হওয়া দরকার ছিল, আপনার প্রশ্ন এইভাবে হচ্ছে না। আসলে এইভাবে না হওয়ার অনেকগুলো কারণও আছে। কারণটা আমি আমার জায়গা থেকে যেটা মনে করি সেটা হচ্ছে যে ওয়াজ মাহফিলগুলা যাদের দ্বারা, যে সমস্ত উলামা ইকরামদের দ্বারা করানো দরকার, এখনও আমরা এই জায়গা থেকে অনেক পিছাই আছে আমি মনে করি। হ্যাঁ, একটা হচ্ছে যে যখন আমাদের দেশের উলামা ইকরাম যখন কোরআন হাদিসের কথা বলে, এই কথাগুলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবা ইকরামদের সামনে যখন তিনি কোনো কথা বলেছেন, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তেনারা এই কথাগুলো স্বতঃস্ফূর্তভাবে এই কথাগুলো গ্রহণ করেছেন। বাকি আমাদের দেশে যখন উলামা ইকরাম নবীজির ওই হাদিস বলতেছেন, কোরআনের আয়াত থেকে যখন কথা বলতেছেন, তখন দেখা যায় এই কথা নেকে একজন চার দোকানদার বা আমি চার ব্যবসা করে ভাইকে আমি খাটো করার জন্য বলতেছি না, বাকি জেনার ইসলাম সম্পর্কে কোনো ধারণাই নাই, এরকম মানুষগুলো ওই কথা নিয়ে এশকাল শুরু করে দেয়। ওই কথাটা গ্রহণ করা বাদ দেয়, মানে আমার পক্ষে হইলো আমি কথাটা মেনে নিলাম, আমার বিপক্ষে গেলেই আমি কথাটা তখন আর মানতে চাচ্ছি না। এইটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে সমস্ত ওলামা ইকরাম যাদেরকে আমরা বক্তব্য দেওয়ার জন্য নিয়ে আসি, এখানেও কিছু সমস্যা আছে আমাদের দেশে। দেখেন আমাদের দেশে যেমন একজন ডাক্তার সে রোগীর চিকিৎসা দেয়, কিন্তু কেউ যদি ডাক্তার না হয়ে কেউ যদি রোগীর চিকিৎসা দিতে যায়, তাহলে তার ব্যাপারে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হয়, যে ভুয়া ডাক্তার হিসেবে তার শাস্তির ব্যবস্থা আছে। কিন্তু আমাদের দেশে যে আলেম না, সেও কোরআন হাদিস নিয়ে কথা বলতেছে, আবার যে আলেম না একজন আলেম কথা বলতেছে, এই কথা নিয়ে সে আবার কি বিরূপ মন্তব্য করতেছে। যেমন আপনি দেখেন আমাদের দেশে আসলে আমরা ছোট মানুষ, কথাগুলো বললে একটু বেশি বড় হয়ে যায়, কিন্তু তাদের কাছ থেকে এই কথাগুলো আমরা আশা করিনি। যেমন কিছুদিন আগে আমাদের দেশের প্রখ্যাত একজন আলেমের দিন একটি কথা বললেন, তার কথার প্রতিবাদ করছেন কিনা এই আমাদের সাবেক একজন এমপি আমাদের দেশের হারুন সাহেব আপনার উনি কোরআন হাদিস নিয়ে অনেক কথা বলে, অথচ উনি যে একটা আয়াত কি সহিভাবে তেলাওয়াত করতে পারবেন, অথচ কোরআন শিক্ষার কথা যখন আয়াতের কথা বললে তখন বলবে যে আয়াত আমরা যেমনি বললে আল্লাহ বুঝবেন, কিন্তু আল্লাহ কি ওইভাবে বোঝার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন? কোরআন শরীফ সহি শুদ্ধ আগে তেলাওয়াত শেখা, তারপরে ব্যাখ্যা বিশ্লেষণ করা। আমাদের দেশে পেলে থেকে শুরু করে নুরানিতে পেলে থেকে নিয়ে শুরু করে ওই ইফতা পর্যন্ত আমাদের ছেলেরা পড়তেছে। প্রায় 30 বছর তার জিন্দিগি থেকে এই পড়াশোনা করার পরে একটা কথা বলতে গেলে তাও তাকে হিসাব করে বলতে হয়, তখন তার সামনে ভয় আসে। কিন্তু আমরা এত বড় একজন আলেমের কথা আমরা অনেক এই জাতীয় মানুষগুলা, এরপরে কি ওই যে এক সাবেক একজন এমপি ছিলেন, এক মহিলা এমপি মমতাজ ম্যাডাম, সিয়াসতের হাদিস ওনার মুখস্থ, সব হাদিস উনি পড়ে রাখেছে।
উনি আমার বক্তব্যের ছেলের সামনে এসে ওনাকে কলেমাটা পড়তে বলেন তো পড়তে পারে কিনা। এই যে এই সমস্ত মানুষগুলা যখন আপনার এই ইসলামের নাম নিয়ে যখন সামনে আসে আর আমরা যখন ওনাদের কথাটাকে গ্রহণ করতে চাই, তখনই ইসলাম কলুষিত হচ্ছে। হ্যাঁ, কিন্তু আসলে ইসলামের জায়গা থেকে যদি আমরা কাজ করতাম, আজকে আমার মনে হয় না যে এই সমস্যাগুলো আমাদের দেশে হতো। আর আমাদের দেশের রাষ্ট্রীয় কিছু আইন থাকা দরকার। ইসলামিক কথা বলবে যারা ইসলাম নিয়ে চর্চা করে, ইসলামের উপরে একাডেমিকভাবে মাদ্রাসায় লেখাপড়া করে যারা যোগ্যতা অর্জন করেছেন, তারাই কেবলমাত্র ইসলাম নিয়ে মানুষের কাছে ইসলামের ব্যাখ্যা বিশ্লেষণ দেবে। বাকি অন্যরা, এখন ঘটনা হচ্ছে একজন ব্যক্তির জ্বর আসছে, জ্বরের জন্য প্যারাসিটামল খাতে, এটা আমরা সবাই জানি। কিন্তু একজন রোগীর অপারেশন করতে হয়, প্যারাসিটামল আল্লাহ যদি মনে করে আমি অপারেশন করব, তাহলে রোগীর কি হবে? স্বাভাবিক সচরাচর যে কথাগুলো আছে আমাদের দেশে, যে ভাই চলেন মসজিদে, যে আমি একটু আল্লাহর হুকুম একটু সালাত আদায় করি, নামাজ আদায় করি, হ্যাঁ, এই স্বাভাবিক যে সচরাচর যে দোয়া দরুদগুলো আছে, এগুলো নিয়ে আমরা পরিচর্যা করতে পারি। কিন্তু একজন আলেম যখন কোনো বিষয় নিয়ে বিশেষ কোনো সমস্যার সমাধান দেওয়ার জন্য, এখানে একজন আলেমই দরকার। এই জন্য এই বিষয়গুলো আলেমদের নিয়ন্ত্রণে গেলে এগুলা সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে। তাহলে কি সমাজ পরিবর্তন হবে? তা আমি আশা করি। DS নিউজ 24, DS টুটুল, কুষ্টিয়া।